মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বক্তব্যের সাথে একমত হতে পারেনি আলোচকরা। বুধবার এক অনুষ্ঠানে প্রেস সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও অন্যান্য আলোচকরা বলছেন আদিবাসী সহ কারাগারের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। উত্তরণে মানবাধিকার শীর্ষক আলোচনায় অংশ নেন মানবাধিকার কর্মী, রাজনীতিক ও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তিনি দাবি করেন, মানবাধিকার লঙ্ঘনের যে দাবি করা হচ্ছে তা গণমাধ্যমের অতিরঞ্জন। আমি বলবো যে সিচুয়েশন ওয়াজ স্টেবল। হিউম্যান রাইটসের যে ভায়োলেশনটা করেছে, যেই ধরনের আউটক্রাই আমরা পত্রিকাগুলোতে দেখি, সেই অনুযায়ী রিয়ালিটি ওয়াজ ফার বেটার, ফার বেটার। কিন্তু যেহেতু পত্রিকাগুলোতে অনেক কিছু মানে খুব বড় রকমের একটা ফ্রিডম ওনারা পেয়েছেন, ফলে অনেক ধরনের কথা বলেন। তিনি আরও বলেন, মাজার ভাঙ্গার মতো ঘটনা ঘটেছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। যেই সমস্যাটা হয়েছে এটা পাওয়ার ডাইনামিক্সের কারণে। যদিও এই সময়ে 128টি মাজার ভাঙার ঘটনা তুলে ধরে বক্তারা দ্বিমত পোষণ করেন, এমনকি কারাগারে মৃত্যুর ঘটনায় কোনো তদন্ত না হওয়ার অভিযোগ করেন। জেলের ভিতরে যে এখন পর্যন্ত আমরা দেখছি কেউ মারা যাচ্ছেন, বম নাগরিক বেশ কয়েকজন, বাংলাদেশের নাগরিক বম জনগোষ্ঠী যারা বেশ কয়েকজন মারা গেছেন, আওয়ামী লীগের কয়েকজন কর্মী তারাও কিন্তু জেল হাজতে মারা গেছেন। আমি নট concerned, do we not care? আজকে এটা এসে দাঁড়িয়েছে 128। আমাদের তথ্য অনুযায়ী এর বাহিরেও আরো থাকতে পারে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর পিছনে দেখা গেছে যে একটা সময় গিয়ে পুলিশ প্রশাসনেরও একটা পার্সিয়ালি আচরণ দেখা গেছে। আলোচকরা বলেন, গেল এক বছরে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করতে পারেনি ডক্টর ইউনূসের সরকার। নিশ্চিত করা যায়নি আদিবাসীদের প্রতিনিধিত্ব। এই যে শফিক ভাই কিছুক্ষণ আগে চলে গেলেন কোথায়, ঐক্যমত্য কমিশনে। এই ঐক্যমত্য কমিশনে একটা সিঙ্গেল টাইম কি আদিবাসীদের কোনো প্রতিনিধির সাথে বসেছে? কোনো নারীও নেই কমিশনে। জাতীয় মানবাধিকার কমিশন থাকা উচিত ছিল। জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু বিগত এক বছরেও কিন্তু আমরা ওই উদ্যোগটাকে বা অত ইফেক্টিভ আকারে দেখতে পাইনি বা ফলপ্রসূ কোনো রেজাল্টও দেখতে পাইনি। এর আগে আয়োজক সবার জন্য নিরাপত্তা সপ্রাণের পক্ষ থেকে মূল বক্তব্য রাখেন অপসরা ইসলাম তন্দ্রা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।